হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে অবস্থান করছি বড়ালীদহ আমিন মোড় থেকে একটু ভিতরে বটতলা। আসন্ন ঈদের দিন এবং ঈদের পরের দিন 2 দিন ব্যাপী ঈদ আড্ডার আয়োজন করা হয়েছে। এখানে ফ্রিতে চা খাওয়ার ব্যবস্থা করবে এবং শিশুদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। এখন বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো, আসলে এখানে কি কি সুবিধা থাকছে। তো বড় ভাই, এই যে উদ্যোগটা নিলেন, এটা আসলে আপনাদের এই যুব সমাজের উদ্যোগেই তো এটা হয়েছে। কি কি সুবিধা পাবে এটা? সুবিধা বলতে আসলে আপনারা ভালোই জানেন যে শহরে কিন্তু একঘেয়ে জীবন। শহরের মানুষদের, আমাদের গ্রামের অনেক মানুষ আছে যারা বাইরে আছে, চাকরি বাকরি করে, তারা একঘেয়ে জীবনে অতিষ্ঠ। অনেক সময় ঈদের সময় আসে বাড়িতে, এসে নামাজ যখন পড়ে ঈদের নামাজ, তখন কিন্তু কোলাকুলি করেই বাড়ি চলে যায়, পরে আর কথা বলার সুযোগ হয় না। তো আমরা একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি এমন যে ঈদের দিন বিকেল বেলা যারা চাকরিজীবী বা গ্রামেও আছে, তারা যেন একসাথে একটু গল্প করতে পারে বা বসে চা খাইতে পারবে, সেই পরিবেশটা এখানে তৈরি করা। আর আমরা এখানে আমাদের এই যে যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছে, এরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যেটা করতেছে, এখানে একটা সেলফি বুথ থাকবে, ফটো কর্নার। ফটো কর্নারে এসে যে কেউ ছবি তুলতে পারবে। আর এরপরে যেটা থাকবে, একটা চা কর্নার থাকবে। তো চা কর্নারে এসে সবাই যে কেউ ফ্রি চা খাইতে পারবে। আর কেউ যদি 2-3 বছরের শিশু নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা শিশুদের একটা টোকেন সিস্টেম করে দেবো। টোকেনের মাধ্যমে বিভিন্ন গিফট ফ্রি তাদেরকে দেওয়া হবে এটা। আর এছাড়া আমরা এখানে দুই পাশে অনেকগুলো চেয়ার দিব, রাত্রে লাইটিং থাকবে। আমাদের যে বট গাছ আছে এখানে দেখছেন, এই বট গাছে পুরো বট গাছটাতে আলোকিত করা হবে, লাইটিং করা হবে। আর এরপরে যদি আপনি আর কিছু জানতে চান, আমাদের পাশেই তো কামারখালী ব্রিজ আছে, এখানে কিন্তু ঈদের দিন এবং ঈদের পরের দিন প্রচুর পরিমাণে লোক হয়। তো যদি আমাদের এখানে আসে, কি সুবিধা পাবে? আচ্ছা, এখন আমিও দেখছি, আমিও কিন্তু অনেক সময় পরিবার পরিজন নিয়ে বা আমার আশেপাশের বন্ধু বান্ধব নিয়ে আমি কামারখালীতে ঘুরতে গেছি। তো কামারখালী থেকে এখানকার পার্থক্যটা কি হবে আপনি এটা জানতে চাইছেন। তো কামারখালী থেকে প্রথম পার্থক্য যেটা, যে ওখানে সড়ক দুর্ঘটনার ব্যাপক ঝুঁকি রয়েছে। আমাদের এখানে আসলে কিন্তু কোনো ঝুঁকি নেই। আপনার এখানে ওইরকম করে কোনো বড় গাড়ি চলে না। আর সেক্ষেত্রে এখানে যেহেতু একেবারে প্রকৃতি, আপনি একটু ঘুরে দেখাতে পারেন যে এই মাঠ কিন্তু মানুষ দেখতে পারবে। এই পাশে কিন্তু ক্যানাল আছে, কেউ চাইলে ক্যানাল দিয়েও বেশ দূর গিয়ে হেঁটে আসতে পারবে, বা চাইলে একটু বসে বাদাম খাইলো। এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেকগুলো দোকানপাট বা অনেক ফুচকার দোকান বা এই যে আখের রসের দোকান, এগুলো থাকবে। যে যেভাবে এখানে এনজয় করতে পারবে, কেউ বসে গল্পও করতে পারবে, কেউ চাইলে ফুচকাও খাইতে পারবে, যার যেমন করে। কেউ চাইলে একটু হাঁটতে পারবে, এদিকে সোজা ক্যানালের রাস্তা আছে, ওখানে চাইলে হাঁটতে পারবে। আপনাদের আয়োজনটা তো 2 দিন থাকবে, ঈদের দিন এবং ঈদের দিন বিকাল থেকে শুরু হবে, ঈদের পরের দিন। এরপরে যদি মানুষের ধারাবাহিকতা ঠিক থাকে, তাহলে আমরা আরো 2-1 দিন কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কয়েকটি গেট থাকবে এবং এখানে যুবকদের জন্য খুব আনন্দদায়ক হবে, অনেক মজা হবে। ঈদ পরবর্তী যে আমাদের বড়ালীদহ বটতলায় যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমরা আশা করি যে এখানে আসলে অবশ্যই আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। একটা যে সুন্দর পরিবেশ এই মাঠের ভিতরে, এটা আসলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের এখানে বসার জন্য ঘরের ব্যবস্থা থাকবে এবং ঢোকার সময় যে গেটের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। ঈদ পুণ্যমিলন 2 দিন ব্যাপী যেই মিলন মেলাটি হতে যাচ্ছে বড়ালীদহ বটতলায়, আপনারা সবাই অবশ্যই আসবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আসবেন। অন্য রকম পার্কের মতন একটি মনোরম পরিবেশ পাবেন, আপনারা আসলে আনন্দ পাবেন। ধন্যবাদ, সবাই আসবেন। ঈদের খুশির দিনে ভাই সবাই মিলি একসাথে বড়ালীদহ বটতলায় বসুক আড্ডা হাতে হাতে। বড়ালীদহ ডাকছে আজ প্রাণের টানে আইসে, ঈদ আড্ডা কর্নারে ভাই জমবে সুখে।